চিকেন মাটন রান্না নয়, আমার বরের আবার আমার হাতে সিম বাটা রান্নাই পছন্দ। ওই যে একদিন আমি ওকে সিম বাটা খাইয়েছিলাম, ও জিজ্ঞেস করেছিল যে এটা কী গো, আমি বলেছিলাম সিম বাটা। তারপরেই ও সিম বাটার প্রেমে পড়ে গেছে। মাঝে মধ্যেই বাজার থেকে সিম এনে আমাকে বলে যে সিম বাটা করে দিও। তাই তো আজকে আমি সিম বাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড সেদিনই প্রথম খেয়েছিল আর খেয়েই প্রেমে পড়ে গেছিলো। তো আমি দেখো কিছুটা সিম পেস্ট করে রেখেছি। এটা আমি মিক্সিতে পেস্ট করিনি, কারণ কি আমার কাছে কোনো মিক্সার ছিল না। তো আমি এটা ওই হামানদিস্তা যেগুলো হয় না ছোট ছোট, ওটা দিয়েই আর কি পেস্ট করেছিলাম। তো এটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এটা দিয়ে পেস্ট করেছিলাম। আর এটার জন্য অন্য আর কিচ্ছু দরকার নেই, জাস্ট একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা আমি জাস্ট একটু আধেতো মতো করে নিয়েছি। তারপর আমি কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে ওই কুচনো পেঁয়াজ, থেতো করা রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে একটু ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হবে তখন ওর মধ্যে হলুদ দিয়ে দেব। লবণের পরিমাণটা একটু কম দেব, কারণ আমি যখন সিমগুলো সিদ্ধ করেছিলাম তখন আমি লবণ অলরেডি দিয়েছিলাম। তো তারপর আমি একটা স্পেশাল মশলা করে রেখেছিলাম বাড়িতে, একটা ভাজা মশলা, ওটা একটু দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। ওটা যখন ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে যাবে তারপর আমি ওই সিম বাটাটা দিয়ে দেব। সিম বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে কড়াই থেকে সিম বাটাটা উঠে আসছে, তখনই বুঝে নেব যে সিম বাটাটা একদম রেডি হয়ে গেছে। তো আমি ঠিক এইভাবেই সিম বাটাটা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, তোমরা যারা সবজিতে বা ঝোলের মধ্যে সিম খেতে পছন্দ করো না, তারা এইভাবে সিম বাটা রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার হাজবেন্ডের যখন এতটা ভালো লেগে গেছে, তো তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমার সিম বাটা রান্নার স্টাইল। আমার এই রান্নার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা চ্যানেলটিকে ফলো করোনি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো। টাটা।